তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, আর কবে হিন্দিতেও প্রতিবাদী গান হবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন, এটাই হচ্ছে পার্ট, এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি। আমি বুঝতে হবে তার মানে আমার গান বোঝেনি কেউ আর কি। কিছু লোক গালাগাল দিয়ে আনন্দ পায় আমায়, পাক। এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে। আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। Wake up to reality. তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কেটের ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে কদে কুনাল, কদে কাঞ্চন আর কদে কুকরানো বাল। কোথায় থাকে বলো দেখিনি? তোমরা তো ইন্টেলিজেন্ট। আর কবে আর কবে আর কবে আর কবে বস, আমাদের গুরুদেব অরিজিৎ সিং স্যার একটা গান রিলিজ করেছে ভাই। সেই গান রিলিজের পর ভাই চোর কুনাল ভাই অরিজিৎ সিং স্যারকে যা নয় তাই ভাই অপমান করছে। সে নিয়ে কথা বলো। আর আমাদের খেঁচা কাঞ্চন ভাই সরকারি কর্মচারীদের কি বলেছে না বলেছে সবটুকু জিনিস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তার আগে বস, আমাদের ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করুন, কি করছে জলদি সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি অনেক নেতা মন্ত্রীর ধুতি খুলে দেবো। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, আমি এইখানে খেচা কাঞ্চনকে একটা কথা বলতে চাই ভাই। এর যখন মানে 9 হয়নি আর 90 কোনোদিন হবে না। এ বলতে চাইছে কি, যে সমস্ত কর্মচারীরা শাসক বিরোধী দলের বিরুদ্ধে চক্রান্ত করছে বা প্রতিবাদী মিছিল করছে, তারা তো বেতন নিচ্ছে, তারা সরকারি বেতন নিচ্ছে। আরে ভাই, সরকারি বেতনটা কি তোর বাবার ঘর থেকে আসছে নাকি মানে টালির চালের ঘর থেকে আসছে? যারা পরিশ্রম করার পর সরকারি চাকরি পেয়েছে তারাই তো বেতনটা পাবে, নাকি মানে তোরা মানে তাদের বেতনটা করছিস? ভাই, তাদের পরিশ্রমের টাকা তারা পাচ্ছে। আর তুই কি বলছিস সরকারি চাকরিজীবীরা কোনো মিছিলে যেতে পারবে না? আরে ভাই, ওটা জাস্টিস চাইছে, মেয়েটার বিরুদ্ধে জাস্টিস চাইছে। মেয়েটা আজও হয়ে গেল 2 মাস হয়ে গেল, সে তার কোনোদিন প্রতিবাদ হচ্ছে না বলে রাস্তায় মা বোন সবাই নেমেছে। আর তুই মানে গাঁজা বেশি খেয়ে ফেলেছিস, নাহলে মানে চটিটা একটু চাচ্ছিস। হ্যাঁ, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে এমন মোরা করছে, মোরা গাঁজা মত বেতনটা নেবেন তো, বেতনটা নেবেন তো। যারা সরকারি বিরোধী আন্দোলন করছেন বেতনটা নেবেন তো। আরে বোকাচোদা, বেতন নাকি মানে তোর বাবার ঘর থেকে আসছে না, আমরা ওই টালির চালের বাবার ঘর থেকে আসছে। ওনারা মেহনত করে পরিশ্রম করার পর তো সরকারি বেতনটা পাচ্ছে ভাই। সরকারি চাকরি তো তারা পরীক্ষায় বসে অনেক কিছু ক্লিয়ারিফাই করার পর তো তারা চাকরিটা পাচ্ছে। এমন ভাম করছে যেন কমেডি শো চলছে। ওই মেয়েটা ভাই কবে ভাই একটা খারাপ ঘটনা করলো, তার প্রতিবাদ নেই পশ্চিমবঙ্গে। আবার তুমি এখানে এসে দেখাচ্ছ সরকারি চাকরি দিয়ে তোমার টুনটুনি গোটে মানে মানে মলম মাখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, কার সাথে লাগতে গেছে ভাই? ওটা পাবলিকের মাথা যদি একবার খারাপ হয়ে যায় না, সরকারকে নামাতে বেশি টাইম লাগবে না, ঠিক আছে? এটা পাবলিক, আমরা উঠাতেও জানি, আমরা নামাতেও জানি। আমরা ট্যাক্সের টাকাটার জন্যই তো আমরা টাকাটা পাচ্ছি রে ভাই। আমরা ট্যাক্সের টাকা দিই, ঠিক আছে? এমনি চলি না। গান দুচোদা। তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ গণতান্ত্রিক, এই খেচা কঞ্চন ভাই সে কবে থেকে আগে বলতো না বাবা আমি আর বিয়ে করবো না বাবা, সে আবার এখন বড় হয়ে গেছে, সে আবার হাত দেখিয়ে বেড়া বলছে ওই আমার মাইনের টাকা ফেরত দিয়ে দাও, আমার মাইনের টাকা ফেরত দিয়ে দেয়। যে সমস্ত কর্মচারীরা বিক্ষোভ ডেকে যারা চাকরি ফাকরি করছে না, তারা সমস্ত টাকা পয়সা নিয়ে চলে আসছে, টাকা ফেরত দিয়ে দাও, টাকা ফেরত দিয়ে দাও। আর টাকাটা আসছে কোথা থেকে ভাই? হ্যাঁ, ওরা চাকরি করছে, তোমার মতো চাটুকাটিটা করিনি, ঠিক আছে? আগে তোদের বেশ আমরা ভালোই মানতাম যখন তোরা সিনেমার জগতে ছিলিস, এখন তোরা তো সিনেমার জগতে নেই, এখন তোরা মানুষের অভিনয় করছিস। কি আর বলবো, তোদের যখন 9 হয়নি আর 90 মারা কোনোদিন হবে না। একটু চটি চাটা কম কর ভাই। তোদের বাড়িতেও মা বোন আছে, তোদের সাথে এই সমস্ত ঘটনা ঘটবে না কে বলেছে ভাই? তোরা তখন বিচার পাবি তো, একটু কথাটা ভালো করে শুনবি। আর এই ভিডিওর পর যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় তখন আমি জি অ্যাকশন করে দেবো, ঠিক আছে? বস, তোমাদের আর একটা ছোট ইনফরমেশন দিই। এই যে সমস্ত চাটুকারিতায় যে সমস্ত খেচা কাঞ্চন আছে, ঠিক আছে, এদের কিন্তু ভাই রিটেরি বয়কট করা আরম্ভ হয়ে গেছে। দেখো অনেক অভিনেতা যারা কাঞ্চন মল্লিকের ফ্রেন্ড ছিল, তারা কি নিউজ মিডিয়া এসে বলছে আমি কাঞ্চন মল্লিককে বয়কট করলাম, কাঞ্চন মল্লিকের সাথে আর কোনো মুভি হোক আমি চাই না ভাই।
এইটাই তো চাই ভাই। আর অনেক অনেক যারা সমস্ত বড় বড় পণ্ডিত তাদের সমস্ত অ্যাওয়ার্ড ফিরিয়ে দিচ্ছে রাজ্য সরকারকে, এইটাই প্রতিবাদ ভাই। বাংলার মানুষ এখনো জীবিত আছে, মারা যায়নি। স্যালুট যে সমস্ত মা বোনেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছো, আমি তোমাদের সাথে আছি, পাশে আছি, ঠিক আছে। ইভেন কি আমি এর আগের ভিডিওতেও বানিয়ে বলেছিলাম, আমিও রাস্তায় নেমেছিলাম, আমাদের এই মেমারি বা কাল্লার সংলগ্ন যখন হয়েছিল আমিও নেমেছিলাম। আর কলকাতা অত দূর ভাই আমার যাওয়ার মতন এখনো ক্ষমতা হয়নি, বাট আমি গিয়েছিলাম। তো তোমরা যারা যারা প্রতিবাদ করছো এখনো প্রতিবাদ করে যাও, পাশে আছি বস, ঠিক আছে। জাস্টিস আমরা চাই, উই ওয়ান্ট জাস্টিস। এবার আসি আমাদের চোর কুণালের কাছে, সরি চোর কুণাল বাবুর কাছে আছে। কুণাল বাবু বলছে প্রতিদিন তো আমি বাংলা মালের সাথে বাংলা চাট তো প্রতিদিন খাচ্ছি, এবার একটু স্বাদটা পরিবর্তন করি দিয়ে। আমাদের কুণাল বাবু বলছে কি করে যায় ওরা, আমি একটু ইন্টারন্যাশনাল লেভেলের গালি খাও, মানে কুণাল বাবু বলছে একটু ইংলিশের সাথে একটু যদি ইংলিশ চাট পাই খুব ভালো হবে। তাই আমাদের অরিজিৎ সিং স্যারকে একটু হালকা করে রোস্ট করতে গেছে বা হালকা করে গালিগালাজ করতে গেছে তার নিউজ চ্যানেলের মাধ্যমে। এবার হালকা করে গালিগালা খায়, আর কবে তোমাকে গাইতে হবে না, ঠিক আছে, তুমি চাটুকারিতাই করো, সেটা আমাদের অরিজিৎ সিং স্যারকে ছেড়ে দাও, ঠিক আছে, উনি গানটা ভালোই গাইবেন, আপনার থেকে তো যথেষ্ট। আমার বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী সহ দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থার দাবিতে আমি অনশন শুরু করেছি। এটা আমি আমার অনশন হিসেবে চালাবো। সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল না এলে তো আমি বাবু বুঝতেই পারতাম না। এই মালটা দিদির বিরুদ্ধে প্রতিবাদ করছে, দিদিকে জাস্টিস চাইছে, আবার দিদির সাথে সেলফি তুলে দিদির সাথেই চাটুকারিতা করছে। এ কোন লেভেলের গাঞ্জাখোর পাবলিক রে। কেউ মরণকাল, কেউ ভয় কাতর, কেউ অনিরূপায় অসহায় হয়ে বাঁধর। আর কবে আশা করি এই টপিকটা নিয়ে আমাকে বেশি কিছু কথা বলতে হবে না। আপনারা সকলেই আশা করি জেনে নিয়েছেন যে অরিজিৎ সিং স্যার একটা আর্যিকর প্রতিবাদে একটা গান লিখেছে, আর কবে। তো অরিজিৎ সিং স্যার কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত নয়, উনি একজন নিউট্রাল সিঙ্গার, উনি একজন সাধারণ মানুষ, উনি সাধারণ মানুষ হিসেবে থাকতে চায়। কিন্তু ভাই চোর কুণাল ভাই আমাদের অরিজিৎ সিং স্যারের ভাই পিছনে কাঠি করছে। অরিজিৎ সিং স্যার কেন হিন্দিতে গান বার করে না? বাইরে কান্ট্রিতে যখন রেপ কেস মার্ডার কেস হয় সেই সমস্ত নিয়ে কেন অরিজিৎ সিং স্যার গান বানায় না? এইটা হচ্ছে আমাদের চোর কুণালের আস্ত একটা মাথা। একটা কথা বলছি, অরিজিৎ সিং স্যার বাইরের কান্ট্রি নিয়ে গান বানাবে না ভেতরের কান্ট্রি নিয়ে গান বানাবে সেটা ব্যক্তিগত তার ব্যাপার। এই টপিক নিয়েও আমি আসছি, আরো দেখো তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে। আর আমি বলেছিলাম আমার 1 লক্ষ সাবস্ক্রাইবটা কমপ্লিট করে আমি অনেক মন্ত্রীর ধুতি খুলে দেবো, কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা করছো না। জলদি সাবস্ক্রাইব করে 1 লক্ষ হোক, অনেক মন্ত্রী ধুতি খুলে দেবো। কারণ অডিয়েন্স বেসটা বেশি থাকলে আমার হাইপটাও বেশি থাকবে, আর কথাটা বলতেও একটু বুঝতে তো পারছো কম সাবস্ক্রাইবে কত মানুষ আর দেখবে, তাই সাবস্ক্রাইব করো 1 লাখ সাবস্ক্রাইবার। তো গাইস অরিজিৎ সিং স্যারের গান গাওয়ার পর আমাদের চোর কুণাল একটা এক্স হ্যান্ডেলে একটা টুইট করে, সেই টুইটটি পড়ছি ভাই, সেই টুইট পড়ার পর ভাই আমার রিটারে আমার ছাড় চলে গেছে, তাহলে মানে তোমাদেরও ছাড় চলে যাবে। চলো টুইটটা পড়ি। বলছে অরিজিৎ সিং অপূর্ব গায়ক, ছেলেটিও ভালো, তিলোত্তমা ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ সমর্থন করি। আরে মারা এ ভূতের মুখে রাম রাম। তো বন্ধুগণ আমি নেতা মন্ত্রীদের শুনেছি যাদের চাটুকারিতা করে তাদের নিয়ে কথা বলে, বাট এই মালটাকে দেখো, এই মালটার বিরুদ্ধে কথা বলে সেটা ঠিক আছে, বাস পক্ষে বলে ঠিক আছে, কিন্তু অরিজিৎ সিং স্যার উনি তো আর কোনো রাজনৈতিক দলের পার্টি নেই, তার মানে বুঝে নাও ঠিক আছে কি ব্যাপার চলছে। তারপরে বলছে কিছু সমস্যা বিষয়ক জাগো শুধু বাংলায়। ও তার মানে বলতে চাইছে রেপ কেস মার্ডার কেস যাই হোক এইটা শুধু বাংলাতেই প্রতিবাদ জাগবে। তার মানে অরিজিৎ সিং স্যার ভাই বাংলার মানুষ, উনি তো বাংলাকে নিয়েই তো চর্চা করবে না, উনি বাইরে চর্চা করবে। উনি কি পিএনপিসি করবে? যতই হোক ওনার ওয়ার্ল্ড ওয়াইজ দর্শক আছে, উনি তো বাংলা নিয়েই করবে। হ্যাঁ উনি বাইরে নিয়েও অনেক প্রতিবাদ করেছে, যারা জানো না তারা অবশ্যই জেনে নেবে। এই চোর কুণালরা জানে না, বাট বাকি আমাদের মতো অডিয়েন্সরা জানে অরিজিৎ সিং স্যার কোন লেভেলের মানুষ। তারপরে বলছে মহারাষ্ট্র নিয়ে হিন্দিতে গান হয় না, সক্ষী মালিকের নিয়ে, কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিতে কাজ টাকা কেরিয়ার। ও আমাদের কুণাল বাবু বলে কি বলছে যে বাইরের ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের অরিজিৎ সিং স্যার কিছু বলবে না, কারণ ওটা হচ্ছে ওনার ওয়ার্ল্ড ওয়াইজ মানুষ আছে, ওইখানে বললো ওনার টাকা পয়সা। আরে ভাই অরিজিৎ সিং স্যার সেই মানুষ নয়
যে টাকা পয়সার জন্য উনি চুপ করে যাবে, ঠিক আছে? একটু বুঝবেন, উনি অরিজিৎ সিং স্যার চটি চাটে না, অবভিয়াসলি উনি ভালো মানুষ, উনি টাকার জন্য বিক্রি হয় না। তাহলে ওনার ছেলেকে ভালো জায়গায় পড়াতে পারতো, এমনি সরকারি স্কুলে পড়াতে পারতো না। আর উনি মানুষের জন্য এতটা ভেবেছে যেটা সরকাররা কোনোদিন ভাবিনি। বুঝলে বুঝপাতা, নালে মারা তেজপাতা। নমস্কার, আমি কুনাল, আমি গায়ক নই। কাকা তলায় নমস্কার। কুনাল, শুধু কুনাল নয়, চোর কুনাল। বলুন কি হয়েছে, কি বলবেন আমাদের? আমি মারা মুখে কোনো লাগাম নিয়ে কথা বলি না, বাট আমার বিরুদ্ধে যদি কিছু হয় না, গোটা ছাত্র দলকে আমি মারা লেলিয়ে দেবো। একটা বিচার এখনো পাইনি আমার বোনের। তো আরজি করে ঘটনা নিয়ে আজকে 2 মাস হয়ে গেল, আমরা জাস্টিস পাইনি। আর আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের চুপ করে রাখবে বাংলা, মাসের শেষে বছরের শেষে ভোটটা আমরাই দিই। ওই জন্য তো তোরা তো নবান্নে বসে আছিস, শালা নিজেরা এসি গাড়ি চাপবি, আর আমরা গরমে আর ফেটে যাচ্ছে। আমি গান শুনি, কিছু লেখালেখি করি, তার মধ্যে 2-1টি গানের কথা লিখেছিলাম 2-1 জন। আপনি তো মানে জনি সিনস্কাম টপকে গেছেন ভাই। আপনি কি না করেন, গানও লেখেন, চটিয়ে চাটেন, চুরিও করেন, ঠিক আছে? আর কবে, আর কবে চোখ খুলে মন খুলে গান হবে। লাভলি কুনাল বাবু, আমারটাও শুনুন। আর কবে, আর কবে, আর কবে মন খুলে প্রাণ খুলে চুরি হবে। আর কবে, আর কবে, আর কবে রং না বেছে দল না বেছে গান হবে। আর কবে, আর কবে, আর কবে বিজেপি চলে গেলে রাজ্যটাকে আমরা লুটে চুরি করে খাবো। আমি তো মারা গান ফান জানি না, আমি ভাই নিপাট রোস্টার মানুষ ভাই, ঠিক আছে? আমার মুখে মারা কোনো লাগাম ফাগাম লাগে না। বাট ভিডিও দেখার পর যদি ভাই কোনো রাজনৈতিক দলের নেতারা আমার প্রতি ভাই অ্যাকশন নাও, বিজেপি তো নেবে না, সেটুকু আমি ভালো করে জানি, ঠিক আছে? ওখানে মোদিজি বসে আছে। বাট এইখানে আমাদের ভাই, যদি ভাই আমি প্রতিবাদ করছি, তার প্রতিবাদে যদি আমার কিছু হয়, সেটা রোদ্দুর ভাই ভালো করে জেনে নেবে। বাট আমার মতো স্টুডেন্টরা জেনে নেবে ভাই। একটা তো প্রতিবাদে তোরা জ্বলছিস, আমার একটা প্রতিবাদে জ্বলবি। ভিডিওটি দেখ। আর কবে, আর কবে, আর কবে হিন্দিতেও প্রতিবাদী গান হবে। আর কবে। এই তো মারা আমাদের গাঁজাখোর চোর কুনাল ভাই এবার জেগেছে। আমি কি বলেছিলাম, এ সালা নিশ্চয় অরিজিৎ সিং স্যারের মারা পিছনে কাঠি করছে। আমি মনে করেছিলাম ভাই ভাই অন্য গান গাইবে, বাট এ অরিজিৎ সিং স্যারের তো পিছনে কাঠি করছে। কি বলছে, আর কবে, আর কবে, আর কবে হিন্দিতেও প্রতিবাদী গান হবে। তার মানে কথাটা কি বলতে আছে, যে অরিজিৎ সিং স্যার যে এই তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে যে একটা গান লিখেছে, সেটা মানে মমতা ব্যানার্জির বিপক্ষে গান না রে ভাই, না। উনি একটা প্রতিবাদী গান লিখেছে, সেটা রাজনৈতিক রং ছেটাবেন না প্লিজ। এ বলছে হিন্দিতে। আরে ভাই অরিজিৎ সিং স্যার ভাই বাংলার মানুষ, কিন্তু বাংলাকে নিয়ে তো প্রতিবাদ করবি, ন্যায় বিচার চেয়ে তো একটা গান লিখবি। আরে ভাই উনি গায়ক, উনি কলমের জোর আছে, উনি রাস্তায় নেমে কি প্রতিবাদ করে। এক্স্যাক্টলি অরিজিৎ সিং স্যার যে কাজটি করেছে আমি তার পাশে আছি ভাই। গানটা আমি অনেকবার শুনেছি বা অনেকবার আমার এক্স চ্যানেলে শেয়ার করেছি। মানে কি বলবো, তোরা গাঁজা খেতে খেতে চুটি চাটতে এমন অবস্থায় চলে গেছিস, একটা গান নিয়েও রাজনৈতিক দলের তোর রং ছিটাচ্ছিস। বলছে হিন্দিতে কেন গান হয় না? আরে হিন্দিতে তো মহারাষ্ট্রে রেপ কেস হয়, সেটা অরিজিৎ সিং স্যার জানে, বা অনেক গান লিখেছে কি সেটার মতো জানি না। বাট বাংলার মানুষ বাংলাকে দেখবে, এটাই তো। কি বলবো, এসি ঘর থেকে বেরিয়ে একটু মাঠে যান, মাঠে বেরোন, ছাত্র ছাত্রীর পাশে দাঁড়ান, তাহলে বুঝবেন। ওরাও তো আপনার মেয়ের বয়সী, কিছু বলার নেই। আপনার যখন 9 হয়নি, আর মানে 90ও কোনোদিন হবে না। আমরা তো একজন সাধারণ মানুষ, আমরা সরকারের কাছ থেকে কি চাই বলুন তো? সরকারের কাছ থেকে আমরা চাই জিনিসপত্রের দ্রব্যমূল্যর দাম কমুক, গ্যাস কারেন্টের বিল আনাজপাতি শাকসবজির দাম কমুক, যারা পড়াশোনা করছে তাদেরকে একটা সঠিক জায়গায় শিক্ষা দিতে হবে, পড়াশোনাটা ভালোভাবে হবে, সরকারি চাকরি ভালোভাবে হবে, যারা পড়াশোনা করে চাকরি দিচ্ছে তাদের চাকরিটা যেন নিট অ্যান্ড ক্লিনভাবে হয়, কোনো পলিটিক্যাল ছোঁয়া না লেগে, টাকা পয়সা না দিয়ে, ঠিক আছে? আমরা কোনো গন্ডগোল মারামারি চাই না। এই যে তিলোত্তমার যে একটা ন্যায় বিচার চলছে, এরকম কেন আমরা বিচার চাইবো? যদি খুব সুন্দরভাবে একটা রাষ্ট্র হবে, বাইরের রাজ্যগুলো দেখুন না ভাই, ব্যাঙ্গালোর ভেলোর রাজ্যগুলো দেখুন না,
ওখানে তবে ডাক্তারি পরিষেবা কত ভালো, তাহলে মানুষ কেন পশ্চিমবাংলা ছেড়ে কেন বাইরের রাজ্যে চিকিৎসা করতে যাচ্ছে? সেই সমস্ত ধ্যান দিন, আমরা তো এইগুলোই চাই। তাহলে সরকারকে তো বছরের পর বছর, মাসের পর মাস, যুগের যুগ রাখবো, কিন্তু 5 বছর পর পর তো আমাদের সরকার চেঞ্জ করার কথা, কিন্তু সরকারকে মুঠিয়ে রেখে দিয়েছে। কিছু বলার নেই ভাই। সেই বাংলাদেশের তাসিফ খানের একটা গান আছে না, এ কেমন রাজ্য বলো, সাদা শাড়ি হচ্ছে কালো, প্রতিবাদের অন্ধকারে, অমানুষে আলোর দ্বারে। কি বলবো ভাই, সত্যি তাসিফ খানের গানটা এখন মিলিয়ে যাচ্ছে বাবু। বাংলাদেশেরও ঘটনা দেখুন, বাংলাদেশেও জ্বলে পুড়ে মুচ্ছে, আমরা ভারতীয়রাও জ্বলে পুড়ে মুচ্ছি। এগুলো করে কি আমরা, কিছু বলার নেই ভাই। মানে 1000 টাকা 2000 টাকাতে চোখ মারা বেঁধে দিয়েছে সরকার। তো গাইস, ভিডিওটি আজ এটুকু। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস, এই চ্যানেলের আশেপাশে মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করছি। প্রতিবাদ চলবে, মন্ত্রীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা রে।